আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো আমি তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করে যাচ্ছি। আমরা অলরেডি এলমি সরফ অংশের প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়েছি এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু প্রশ্নের সমাধানও বলে দিয়েছি কিভাবে তোমরা করবে। তো আমি প্রশ্নের সমাধানগুলো বোর্ডে লিখে দিইনি, তোমরা অনেকে কমপ্লেন যদি করে থাকো, আল্লাহর রাস্তায় মাপ চাই, শিখার জন্য আসো, শিখো। সমাধান তো তোমাদের বইতেও আছে, গাইডেও আছে, তোমরা যেখান থেকে পাবা সেখানেও পাবা। হ্যাঁ, এখন তো আবার ওই এআই এর যুগ, অনেক কিছুই করতে পারবা। তো তোমার ব্রেইন থেকে নিজের সক্ষমতা বা নিজের যোগ্যতাটা কিন্তু কাজে লাগাও। নিজেকে এত দুর্বল করে রেখো না, নিজেকে কিছু শেখানোর চেষ্টা করো। যেহেতু পড়াশোনাকে ধরেছ, শেখানোর চেষ্টা করো, নিজেকে অপদার্থ বানিও না, ঠিক আছে? এটা খুব খেয়াল রাখো। তো আমি যেটা করছি, তোমাদেরকে আগে বেসিক পড়াচ্ছি, বেসিক পড়িয়ে তারপরে যেটা করছি, ওই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরি এবং সেই কোশ্চেনটা কিভাবে সলভ করতে হবে, কোথায় এই কোশ্চেনের সলভটা আছে আমি সেটা কিন্তু বলে দিই এবং মেইন বইয়ের ভিতরেই সেটা থাকে, ঠিক আছে? তো আমি সেখানে গাইড ফলো করতে বলি না, আমি কখনো বলবো না। সেটা কখন বলবো, এই পুরো টপিক মানে পুরো বইয়ের মেইন টপিকগুলো শেষ হয়ে গেলে এরপর আমি কোশ্চেন কিভাবে বোর্ডে খাতায় লিখতে হবে, খাতার ভিতরে কিভাবে সাজাতে হবে কোশ্চেনটা, সেই সিস্টেমটা দেখাবো। হ্যাঁ, কিভাবে করবে সেটা তোমরা চিন্তা করো না। তো আগে বেসিক বইটা শেখো। আগে বই যদি না বুঝি আমরা, তো ওখানে কোশ্চেন নিয়ে আমরা কি করবো? আগেই যে আমরা কোশ্চেন পড়া শিখি, সারা বছর ঘোরাফেরা করি, আমাদের এই একটা স্বভাব যে যারা পড়া তারা তো পড়াশোনা করে, আর যারা দুষ্টামি করে অধিকাংশ দুষ্টামির ভিতরে নিয়ে ব্যস্ত, দূর এটা আর বিষয়। অন্য যারা আবার কেউ সায়েন্সে যারা পড়ে, যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আরবিটা তেমন একটা গুরুত্ব দেয় না। কিন্তু মাদ্রাসায় পড়ি এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের অপমান অপদস্থ করা হচ্ছে, ঠিক আছে? এবং দেখো এখন এই ব্যাপারটা কিন্তু আমাদের খুবই সিরিয়াস হতে হবে। তোমরা এখন মোটামুটি বড় হয়েছে, বুঝার চেষ্টা করতে হবে যে আসলে জ্ঞানটা লাগবে। অনেকে আবার আমার এমন স্টুডেন্ট আছে আমার জীবনে চালাবো যে পড়াশোনার চেয়ে টাকা পয়সা অনেক মূল্য বেশি, ঠিক আছে? আসলে দেখো, এই বিষয়টা যদি তোমরা আমার সাথে একটু পার্সোনালি আলোচনা করো, তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো যে টাকা পয়সার মূল্য বেশি না জ্ঞানের মূল্য বেশি। আচ্ছা, তোমরা একটু এটা বুঝতে, তোমরা হয়তো আলোচনা করলে একটা পর্যায়ে আমরা আসতে পারবো। তো এই বিষয়টা এখন আলোচনা না করি, তো আমরা একটু শেখার চেষ্টা করি, যে ব্যাপারটা শিখি আসলে ব্যাপারটা কি, ঠিক আছে? এটা একটু জানার চেষ্টা করি। এটা না জানলে আমাদের বড় সমস্যা। এটা না জানলে ভালো কোনো ইউনিভার্সিটিতে বা বাইরের দেশের কোনোখানে আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো একটু শিখি। তো চলো, আমরা আজকের ভিডিওতে আমরা শিখবো কি, এটা হচ্ছে মুআন্নাস ও মুজাক্কারের ব্যাপারটা। তোমাদের বইতে যেটা আছে দ্বিতীয় পার্ট, হ্যাঁ, মানে এই যে দ্বিতীয় পার্টের যে ব্যাপারটা আমরা এর আগে যেটা শিখেছি, এটা হচ্ছে মারিফা ও নাকেরা। আজকে আমরা শিখবো হচ্ছে আকসামুল ইসম, ইসমের প্রকারভেদ, বিআতিবার হিসাবে, কি হিসাবে? আত-তাযকির ওয়া তা'নিস, পুরুষ এবং স্ত্রী, মুআন্নাস ও মুজাক্কার হিসাবে ইসমের প্রকারভেদ। তাহলে কি আকসামুল ইসম, ইসমের প্রকারভেদ, বিআতিবার হিসাবে, আত-তাযকির পুরুষ হিসাবে, ওয়া তা'নিস মুআন্নাস হিসাবে, কি কি সেটা আমরা একটু শিখি। তোমাদের এখানে বইতে যেটা দেওয়া আছে সেই ব্যাপারটা যদি আমরা একটু বলি, হ্যাঁ, আমরা সংজ্ঞা যদি দেই, প্রথমত আমরা এটাকে দুই ভাগে ভাগ করলাম, তাযকির ওয়া তানিস, মুজাক্কার ও মুআন্নাস। ইসমের আবার কি প্রকারভেদ করলাম? পুরুষ এবং স্ত্রী লিঙ্গ হিসাবে আবার ইসম দুই প্রকার, পুরুষ এবং স্ত্রী লিঙ্গ হিসাবে ইসম দুই প্রকার। এক নম্বরে কি দেখব? এক নম্বরে দেখব তাযকির। আত-তাযকির, আত-তাযকির কাকে বলে যদি আমরা একটু দেখি, এখানে তোমার বইতে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে হুয়া মা দাল্লা আলা যাকার। এতটুকু, এতটুকুই হলে হবে। হুয়া মা দাল্লা, আর কিছু লাগবে না। হুয়া মা দাল্লা আলা যাকার, আলা যাকার, এই এতটুকু, আর লাগবে না। যেমন এখানে মিসলু রাজুলুন, রাজুলুন, এই যে পুরুষ, পুরুষ ব্যক্তি। আর তানিস কি? দুই নম্বর যেটা আত-তানিস, আত-তানিস, তানিসটা কি? তানিসটা হচ্ছে হুয়া মা দাল্লা আলা, কি বলা আছে? হুয়া মা দাল্লা আলা উনসা, কি? উনসা। দেখো কি বলা আছে, কত সহজ দেখো, উনসা, এই যে শেষ। মিসাল, মিসাল হচ্ছে ইমরাতুন, ইমরাতুন, এই যে। অর্থাৎ কি বোঝাচ্ছে, চলো একটু বুঝি।
আর তাযকির যে ইসেম কি হিসাবে, লিঙ্গ হিসাবে আবার দুই প্রকার, পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ। এটা হচ্ছে পুরুষ লিঙ্গ, ঠিক আছে, এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে স্ত্রী। পুরুষ ও স্ত্রীলিঙ্গ হিসাবে ইসেম আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে পুরুষ মুজাক্কার, হ্যাঁ, মানে তাজকির যাকে বলি, তাজকির। এটা যে হুয়া মাদাল্লাহ, হুয়া মাদাল্লাহ মানে এমন ইসেম যা বুঝায়, মাদাল্লাহ মানে কি, যা বুঝায়, আলা দেখাও মানে যা দ্বারা যে সকল ইসেম দ্বারা পুরুষ জাতীয় লিঙ্গ বোঝায়, পুরুষ লিঙ্গ জাতীয় কোনো শব্দ বোঝায়, তাকে কি বলা হয়, তাজকির। সেটা হচ্ছে আর রজুল। এই যে দেখো, রজুল মানে কি, একজন ব্যক্তি, পুরুষ ব্যক্তি, এখানে পুরুষ জাতীয় কোনো কিছু বুঝিয়েছে, ঠিক আছে। আর তাআনিস হচ্ছে হুয়া মাদাল্লাহ আলা উনসা, যেই সকল শব্দ দ্বারা, হুয়া মাদাল্লাহ যা বুঝায়, এমন শব্দ, দাল্লা মানে বুঝায়, আলা উনসা স্ত্রী জাতীয় কোনো শব্দ বুঝায়, যেই সকল শব্দ স্ত্রী জাতীয় শব্দ বুঝায় তাকে কি বলা হয়, তাআনিস। সেটার উদাহরণ কি, আল ইমরা। এই যে এতটুকু কিন্তু লিখলি, তোমার মেইন বইটা লিখলেই কিন্তু তোমার শেষ হয়ে যায়। আর তোমাদের গাইডে কিন্তু বিশাল বিশাল সংজ্ঞা দেওয়া থাকে, ঠিক আছে, এবং এখানেও আছে। এটা হচ্ছে আমরা প্রথমত ইসেমকে মুজাক্কার মুআন্নাস হিসাবে চিনলাম। টেনে টেনে দেখবা, না দেখলে, না বুঝলে টেনে টেনে দেখবে, কিন্তু ভিডিও বিশাল করা যাবে না, সংক্ষেপে করবো, হ্যাঁ, এবং বেসিক সহই বলবো, মূল কথাটাই তুলে ধরবো, যাতে করে তোমাদের বুঝতেও কষ্ট না হয়, ব্যাখ্যাটাও যেন সুন্দরভাবে দিতে পারি সে অনুসারে, ঠিক আছে। তারপরে এটা আমরা করলাম, এটা হয়ে গেল, ক্লিয়ার। এরপরে আমরা আসি যে ইসেম কি হিসাবে প্রথমত ভাগ করলাম, পুরুষ এবং স্ত্রী হিসেবে দুই ভাগে ভাগ করলাম, এবং দুনো ভাগের সংজ্ঞা আমরা দেখলাম এবং উদাহরণও সাথে সাথে দেখলাম। এবার চলো ইসেমকে আরো ভাগ করছি। এখানে কি করেছে দেখো, ওয়াল মুআন্নাস ইম্মা হাকিকিয়ুন, হ্যাঁ, এইখানে একটা ভাগ করেছে। এখানে যে ভাগটা করেছে সে ভাগটা আমি এভাবে নিব না, ঠিক আছে। তো এভাবে আমি ভাগটা নিব না, তো এই ভাগটা আমি একটু আলাদা ভাবে দেখবো। এই ভাগটা আমি তোমাদেরকে একটু আলাদা দেখাবো, সেটা আরো একটু বিস্তারিত করে দেখাবো। তার এরপরে আসো কিছু আলামাতে তানিস, আলামাতে তানিস আমি দেখাবো। এই যে স্ত্রীলিঙ্গ চিনার ক্ষেত্রে এটা আলামাতে তানিস বলা হয়, ঠিক আছে। এখানে আমি কি লিখি, আলামাতে তানিস, ঠিক আছে। আলামাতে তানিস মানে কি, স্ত্রীলিঙ্গ চিনার উপায়, স্ত্রীলিঙ্গ চেনার উপায়। দেখো এক নম্বরে যদি যাও, এক নম্বরে হচ্ছে, এই যে আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি, এক নম্বরে হচ্ছে আত্তাউ, যেমন শব্দের শেষে তায়ে মারবুত হওয়া, তায়ে মারবুত মানে গোলতা হওয়া, আত্তাউ উল মারবুতা, তাউল মারবুতা শব্দের শেষে বলতে হওয়া, তাই মার বু তত, ঠিক আছে, তাই মারবু তত হওয়া মানে গোলতা হওয়া শব্দের শেষে। দুই নম্বরে কি, দুই নম্বরে হচ্ছে আলিফে মাকসুরা, কি হওয়া, আলিফে মাকসুরা, আলিফে আল মাকসুরা, আল মাকসুরা, আলিফে মাকসুরা হওয়া। আর এরপরে কি, এটা গেল দুইটা, ঠিক আছে, এ গেল দুইটা স্ত্রীলিঙ্গ চিনার কোন শব্দের শেষে। এই যে দেখো তাই মারবুতা কিন্তু এখানে হয়েছে, ঠিক আছে, তাই মারবুতা হওয়া, এটাই হচ্ছে এই যে এক নম্বর নিয়ম। এরপরে কি আলিফে মাকসুরা হওয়া, আলিফে মাকসুরা হওয়ার নিয়মটা আমি উদাহরণ দেখাচ্ছি, ঠিক আছে, তোমাদের বইতে আছে, যেরকম খুব লা শেষে একটা লম্বা চিহ্ন মানে খাড়া জবর হওয়া, শেষে আলিফ হওয়া। তারপর তিন নম্বরে যেটা বলেছে আলিফে মামদুদা, তিন নম্বরে হচ্ছে আলিফে মামদুদা, আলিফে মামদুদা, আলিফে আলিফুল মামদুদাতুন, এই যে আলিফে মামদুদা হওয়া। আচ্ছা সেটা কি আমি দেখাচ্ছি। এরপরে চার নম্বর হচ্ছে তায়ে মুকদ্দারা, কি বলবা, তায়ে মুকদ্দারা হওয়া, ঠিক আছে। এখানে তিনটা দিচ্ছে, আরেকটা দেয় নাই, তাই মুকদ্দারা, কি লিখবে, তাই মুকদ্দারা। বলবা যে স্যার এটি আরেকটা বাড়াই দেন, এই তিনটাই পারি না, আবার শিখে রাখলে কি দোষ, পাগলের দল, মানা করছে তোমার শিখে, তাই মুকদ্দারা। এটা হচ্ছে গোপন থাকা, শব্দের মধ্যে গোপন থাকা, হ্যাঁ, এই হচ্ছে চারটা। দেখো এখন যদি এটার নিয়মটা যদি জানতে চাও, এই যে মাকসুরা কিভাবে হবে, মাকসুরা হবে যেরকম হুবলা, তোমার বইতে দেওয়া আছে, লা, এই যে একটা খাড়া জবর না, এইটাই হচ্ছে আলিফে মাকসুরা। কোন শব্দের শেষে এরকম খাড়া জবর হওয়া,
এবং সাথে ইয়া হওয়া, অতিরিক্ত ইয়াটা হওয়া, হ্যাঁ, সেটাকে বলা হয় আলিফে মাকসুরা। আর আলিফে মামদুদার ক্ষেত্রেটা কি হবে? আলিফে মামদুদার ক্ষেত্রে হবে যেরকম সাওয়াউন, এই যে চার আলিফ, মোটা আলিফ, এই যে মধ্যে মুত্তাসিল আমরা পড়েছি এবং শেষে হামজা হওয়া, আলিফের পরে একটা হামজা হবে এবং এই আলিফটা মোটা চিহ্ন হবে। এইরকম যদি হয় সেটা হচ্ছে আলিফে মামদুদা। ঠিক আছে, আলিফে মামদুদা। আর তাই মুকদ্দারা কি, যেরকম আরদুন। ঠিক আছে, আরদুন, এই যেরকম আরদুন, এটাকে তাজগীর করলে মানে এটাকে ভাঙলে, এটাকে বিশ্লেষণ করলে, এই আরদুন শব্দটাকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? উরাইদাতুন। কি পাওয়া যাবে? উরাইদাতুন। কি পাওয়া যাবে? একটা গোলতা পাওয়া যাবে, মানে এটা পাওয়া যাবে উরাইদাতুন। এই যে উরাইদাতুন, এই শেষে একটা গোলতা থাকে, এটা আরবরা গোপনে ব্যবহার করে। এই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছি? একটু দেখা যাচ্ছে কিনা? অবশ্যই দেখা যাওয়ার কথা সেভাবে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে তাই মুকদ্দারা। বুঝতে পেরেছি? এই চারটা দিলাম আর এখানে আরবটা দেখিয়ে দিলাম। এই হচ্ছে বিষয়। এই হচ্ছে স্ত্রীলিঙ্গ যেগুলো হয়, যে শব্দগুলো স্ত্রীলিঙ্গ হবে, এই চারটা চিহ্ন তার ভিতরে থাকবেই থাকবে। এই চারটা চিহ্ন যে আমরা দেখলাম, এই চারটা চিহ্ন যদি তার ভিতরে পাওয়া যায়, সে অবশ্যই স্ত্রীলিঙ্গের শব্দ। আচ্ছা, এবার আসো, এবার আমরা আরেকটু ভাগ করি, এই মুজাক্কার মুয়ান্নাসকে একটু ভাগ করি। ঠিক আছে, মুজাক্কারকে ভাগ করতে হবে না, তবে মুয়ান্নাসটাকে ভাগ করতে হবে। তো সেটা একটু দেখি। আমরা প্রথমে বচন হিসাবে মানে লিঙ্গ হিসাবে দুই ভাগে ভাগ করলাম। এবার আসো আমরা শব্দ হিসাবে ভাগ করব এবং অর্থ হিসাবে ভাগ করব। শব্দ হিসাবে এবং অর্থ হিসাবে। ঠিক আছে, হ্যাঁ, কাকে? মুজাক্কার ও মুয়ান্নাসকে। তাহলে এবার এই মুজাক্কার মুয়ান্নাসকে আমরা একটু ভাগ করি কি হিসাবে? শব্দ হিসাবে। তাহলে আমরা এবার বলবো আকসামুল মুআন্নাস। ঠিক আছে, আকসামুল মুআন্নাস, এটা জানা দরকার। এটা তোমার বইতে দেওয়া আছে, তবে ভিন্নভাবে দেওয়া আছে। ঠিক আছে, যার ফলে আমি এখানে একটু স্পেশাল ভাবে তোমাদের জন্য সাজিয়েছি। তাহলে বলবো আল কালিমাতু, আল কালিমাতু মানে শব্দ হিসেবে, মিন হাইসু শব্দ হিসাবে, মিন হাইসু কি হিসাবে? শব্দ হিসাবে নওআন। হাইসু নওমি কিসমান, نوعي القسمان، من حيث نوعي قسمان, দুই ভাগে বিভক্ত। এই যে কি হিসাবে? শব্দ হিসাবে। মুআন্নাস শব্দ হিসাবে, শব্দের দিক থেকে দুই ভাগে বিভক্ত। মুআন্নাস তো আমরা চিনলাম, চারটা আলামত থাকে, ভালো কথা। কিন্তু এই মুআন্নাস শব্দটা মানে শব্দগত দিক থেকে, সব শব্দের ভিতরে যে চিহ্নগুলো থাকতে হবে ব্যাপারটা এমন না। জাইনব যদি বলো, জাইনবের ভিতরে কি, জয়নব একজনের নাম, ওনার ভিতরে কি স্ত্রীলিঙ্গের ওই চারটা আলামত আছে? না। তাহলে এটাকে কিভাবে স্ত্রীলিঙ্গে বলবা? এইরকম ভাবে যে আবার যদি বলো ফাতেমা, ফাতেমা বললে এটার শেষে স্ত্রীলিঙ্গের চিহ্ন আছে, গোলতা আছে, তাই মারবত আছে, কিন্তু এটা চেনা যাচ্ছে, কিন্তু জাইনাবেরটা চেনা যাচ্ছে না। এই যে একটা পার্থক্য, শব্দ দেখলে আমাকে চিনতে পারতে হবে স্ত্রীলিঙ্গের, সেই হিসাবে এটাকে ভাগ করা হচ্ছে। তো চলো আমরা এখন ভাগ করি। আমি একটু এখানে আমার ব্যক্তিগত যেটা আছে, আমার নিয়ম থেকে, মানে আমি যেখান থেকে বের করি সেখান থেকে আর কি দিলাম। সেটা আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে কি? মুআন্নাসে কিয়াসি, মুআন্নাসে মুআন্নাসুল কিয়াসি। এক নম্বর হচ্ছে মুআন্নাসুল কিয়াসি। মুআন্নাসুল কিয়াসি কি? হ্যাঁ, আল মুআন্নাসু আল্লাযী ফিহি, যাতে কি আছে? যাতে আলামাতু কি আলামত আছে, যার মধ্যে কি আছে? আল মুআন্নাসু ফিহি আলামাতুল্লাযী যাহির, মানে প্রকাশ্য যাহির, যার মধ্যে যে এসএম এর মধ্যে প্রকাশ্য চিহ্ন আছে সেটা কি বলা হয়? কিয়াসি। যে এসএম, যে স্ত্রীলিঙ্গের শব্দের মধ্যে, স্ত্রীলিঙ্গের যে চারটা নিয়ম দেখলাম, চারটা চিহ্ন দেখলাম, সেই চারটা চিহ্ন প্রকাশ্য রূপে আছে, সেটা হচ্ছে মুআন্নাসে কিয়াসি। সেটা কি? এটাই বললাম, আল মুআন্নাস হলো আল্লাযী, যাতে, ফিহি, যার মধ্যে আলামাতু যাহির, মানে প্রকাশ্য চিহ্ন পাওয়া যায়। স্ত্রীলিঙ্গের যে চারটা চিহ্ন, সেই চারটা চিহ্ন পাওয়া যায়, সেটা কি বলা হয়? প্রকাশ্য মুআন্নাস কিয়াসি। ঠিক আছে,
আরেক এটা গেল আমাদের এটা। এবং 2 নম্বরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে একটু উদাহরণ দিয়ে দেই। উদাহরণটা এরকম, মিসাল যেরকম ফাতিমা, ফা একটু নিচে দেই, জায়গা হয় না, ফাতিমা তু, এই যে ফাতিমা, এই যে শেষে গোলটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে এটা মুয়ান্নাস কি আছে একটু দেখি তো দেখা যাচ্ছে কিনা, অবশ্যই দেখা যাওয়ার কথা, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আসো মুয়ান্নাসে আরেকটা হচ্ছে মুয়ান্নাসে সিমাই, মুয়ান্নাসে সিমাই, মুয়ান্নাসে সিমাই, ঠিক আছে, মুআন্নাসু সিমাই। তাহলে এটা কি? আল মুআন্নাসু, আল মুআন্নাসু লাযী, মুআন্নাসু লাযী লাইসাত, আলামত নেই, হ্যাঁ আলামত নেই, ফিহি যাতে কোনো আলামত হয় না, ঠিক আছে, আলামাতা যাহিরান, যাহিরা, ঠিক আছে, যাতে কি প্রকাশ্য কোনো আলামত হয় না, যাতে কোনো কি প্রকাশ্য আলামত হয় না, যে এসএম এর মধ্যে প্রকাশ্য কোনো আলামত হয় না তাকে কি বলা হয়? মুআন্নাসে সিমাই। এই যেরকম আল মুআন্নাস, মুআন্নাস আল্লাযী যাতে, লাইসাত হয় না, ফিহি যার মধ্যে হয় না, আলামাতু যাহির মানে প্রকাশ্য আলামত হয় না, এরকম ফাতিমা প্রকাশ্য আলামত হয় না, হ্যাঁ তাকেই বলা হয় মুআন্নাসে সিমাই। যেরকম যায়নাব, মিসাল, মিসাল দেই, মিসাল হচ্ছে যায়নাব, ঠিক আছে, যায়নাব, এই যে যায়নাব, এর ভিতরে কোন মুআন্নাসের আলামত আছে? যায়নাব মুআন্নাস আলামত নেই। আবার আরেকটা বলতে পারি আল আরদু, আল আরদু, এর ভিতরে কোন মুআন্নাসের আলামত আছে? কিন্তু তাসগীর করলে উরাইদাতুন বের হবে, ঠিক না, এটা আলামত রয়েছে গোপন, তো এটাই তাই মুকাদ্দারা বলা হয়। এ হচ্ছে আমাদের মুআন্নাসের শব্দ হিসেবে আল কালিমাতু মিন হাইসুল নওয়ান, শব্দ হিসেবে আল কালিমা মানে শব্দ, মিন হাইস মানে হিসেবে, শব্দ হিসেবে কালিমা আবার 2 প্রকার, মানে এই মুআন্নাস শব্দ হিসেবে আবার 2 ভাগে ভাগ করা যায়। এক নম্বরে কি মুআন্নাস কিয়াসি, সেটা এখানে দেখলাম, আবার মুআন্নাস সিমাই, সেটা এখানে দেখলাম, বিস্তারিত বলা আছে, ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা পড়ে নিবে, ঠিক আছে। তোমাদের এখানে বইতে 6 প্রকার দেওয়া আছে, 6 প্রকার জানার তোমার এখন দরকার নেই, হ্যাঁ তোমরা এটা ইন্টারে গেলে বা আলিমে গেলে তখন জানবে, হিদায়াতুন নাহু করলে। তো এখানে যতটুকু আমি দেখাচ্ছি, এক্সট্রা দেখাচ্ছি তোমাদের 9-10 এর জন্য এনাফ, যদি প্রশ্নে আসে পরীক্ষায় তখন এইভাবে লিখে দিবে, ছোট ছোট করে আমি সাজিয়ে দিলাম, ঠিক আছে, টেনে টেনে দেখো, একবার ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝবে। এরপরে আসো আরেকভাবে করা হয়েছে মুআন্নাসকে মা'না হিসেবে, কি হিসাবে? এবার আসো মা'না হিসেবে, এবার অর্থ হিসেবে মুআন্নাসকে ভাগ করা হবে। এখানে দেখলাম শব্দ হিসেবে, আর এখানে দেখবো এখন অর্থ হিসাবে আবার এই মুআন্নাস শব্দটাকে ভাগ করা হবে। এবার আসো কি বলবো, সিমাই তো গেল, এবার বিআতিবারিল মা'না, বিআতিবারিল মা'না, হ্যাঁ এটা একটু মুছে দিতে হবে, এটা এবার একটু মুছে দিতে হবে, সেটা হচ্ছে আল মুআন্নাসু বিইতিবার বারিল মা'না, এই যে মা'না হিসাবে, ঠিক আছে, নওয়ান, সেটা আবার মা'না হিসাবে নাও আন, 2 প্রকার, অর্থ হিসাবে আবার মুআন্নাস 2 প্রকার। আল মুআন্নাসে, মুআন্নাসে মুআন্নাস স্ত্রীলিঙ্গ বিইতিবার হিসাবে, মা'না অর্থ হিসাবে, হ্যাঁ 2 প্রকার, নওয়ান 2 প্রকার। এক নম্বরে কি আছে? এক নম্বরে আছে মুআন্নাসে হাকিকি, কি আছে? মুআন্নাসে হাকিকি, মুআন্নাসে হাকিকি, এই যে মুআন্নাসে হাকিকি। আমরা আগে একটু দেখি মুআন্নাস হাকিকি কাকে বলে। মুআন্নাস হাকিকি হচ্ছে আল মুআন্নাসু আল্লাযী লাহু যাকার মিন জিনসিহি, ঠিক আছে, আল মুআন্নাসু আল মুআন্নাসু আল্লাযী, আল মুআন্নাসু আল্লাযী লাহু যাকার,
মিন জিনসিহি, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আল মুআন্নাস, এটা মুআন্নাস আল্লাযী যাতে লাহু রয়েছে, যাকার পুরুষ রয়েছে, মিন জিনসিহি তার বিপরীত লিঙ্গ থেকে, মিন জিনসি তার একই জাতীয় জিনসে রয়েছে, মানে প্রকৃত যে মুআন্নাস, যে মুআন্নাসটার বিপরীতে কি রয়েছে, মুযাক্কার রয়েছে। যাকার মানে কি পুরুষ লিঙ্গ রয়েছে, যে স্ত্রীলিঙ্গের বিপরীতে পুরুষ লিঙ্গ রয়েছে, সেইটাকেই বলা হয় প্রকৃত মুআন্নাস। আল মুআন্নাস, যে মুআন্নাস মানে মুআন্নাস হলো আল্লাযী যার, লাহু যার জন্য রয়েছে কি, আল্লাযী লাহু তার জন্য, যার জন্য রয়েছে যাকার, যার জন্য রয়েছে কি পুরুষ, মানে স্ত্রীর জন্য রয়েছে পুরুষ, মানে কি স্ত্রী থাকলে তার বিপরীত কি থাকতে হবে, পুরুষ থাকতে হবে, সেটাই বুঝাচ্ছে। মিন জিনসি একই গোত্র, ঠিক আছে, একই গোত্র থেকে আছে, কিন্তু তার বিপরীতে কি আছে, স্ত্রী আছে, সেটা হচ্ছে প্রকৃত মুআন্নাস। ক্লিয়ার, এটা হচ্ছে বিষয়। তো এই কথা রাখবে, আল মুআন্নাস, মুআন্নাস হলো আল্লাযী লাহু যার জন্য রয়েছে যাকার, মানে পুরুষ, যার বিপরীতে রয়েছে পুরুষ, মিন জিনসি একই গোত্র থেকে। ক্লিয়ার, যেমন আমরা যদি বলি রজুলুন, আমি একটু উদাহরণটা এখানে লিখি, রজুলুন, রজুলুন বললাম, এর বিপরীতে কি হবে, এর বিপরীত হবে ইমরাআতুন, ইমরাআতুন, এই যে ইমরাআতুন, তার মানে পুরুষ হলে মহিলা, পুরুষ হলে মহিলা। আরেকটা কি, দুই নাম্বারটা হচ্ছে মুআন্নাসে, মুআন্নাসে লাফজি, মুআন্নাসে শব্দগত মুআন্নাস, ঠিক আছে, লাফজি, এই যে দেখ মুআন্নাসে লাফজিটা কি, সেটা হচ্ছে মুআন্নাসু ফিহি, আল মুআন্নাসু ফিহি, আল মুআন্নাসু, আল মুআন্নাসু ফিহি, এমন মুআন্নাস যাতে, ফিহি মানে কি, যাতে আলামাতুহু ওয়ালা যাকার, আলামাতু, আলামাতু ওয়ালা যাকার, ওয়ালা যাকার লাহু, এই হচ্ছে বিষয়। তার মানে কি আল মুআন্নাস, ঠিক আছে, মুআন্নাস কি, আল মুআন্নাস, মুআন্নাসটা হয়েছে যে আল মুআন্নাস হলো, আল মুআন্নাস মানে কি, মুআন্নাস হলো ফিহি যাতে, আলামাতুহু চিহ্ন, মানে মুআন্নাসের চিহ্ন, ওয়ালা যাকার লাহু এবং তার পুরুষেরও চিহ্ন নেই, মুআন্নাসের চিহ্ন নেই, পুরুষেরও চিহ্ন নেই, তাকে কি বলবো, শব্দগত মুআন্নাস। যেরকম আমরা একটু আগে বললাম যায়নব, কি যায়নব, যায়নব, এই যে যায়নব, দেখো এর এইটা শব্দ, মুআন্নাসেরই শব্দ, এটা কিন্তু একজন মহিলাকে বুঝিয়েছে, কিন্তু যার মধ্যে মুআন্নাস আছে, মুআন্নাসের আলামত আছে, দেখো এটা স্ত্রীলিঙ্গের আলামত আছে, কিন্তু পুরুষের আবার আলামত নাই, কিন্তু পুরুষের আলামতটা নাই, পুরুষের আলামতও নাই, কিন্তু স্ত্রী বুঝাচ্ছে, সেটাই এখানে বুঝতে হবে। এই শব্দের ভিতরে পুরুষের আলামত নাই, কারণ এটার ভিতরে চেক করলে পাওয়া যাবে কি, ডিএনএ টেস্ট করে আর যাই করে স্ত্রী পাওয়া যাবে, ঠিক না, এটা পুরুষের জন্য নয়, এটা হচ্ছে স্ত্রীর জন্য, কিন্তু মুআন্নাসের আলামত এভাবে রয়েছে লুকায়িতভাবে, শব্দগতভাবে এটা মুআন্নাস, শব্দগতভাবে মুআন্নাস, আল মুআন্নাসু ফিহি আলামাতু, মানে এইখানে মুআন্নাসটা হচ্ছে শব্দগতভাবে মুআন্নাস, কিন্তু পুরুষের জন্য নয়, পুরুষের জন্য এই মুআন্নাসটা নয়, এই শব্দটা নয়। এই হচ্ছে আমাদের আজকের যে মুআন্নাসের ব্যাপারটা। আরো তোমাদের বইতে এখানে দুটো আছে, এবং সে দুটো পড়লে আরো একটু বিষয় জানা যাবে। তবে এখানে কিছু ওজন ছিল, সেই ওজনটা, এটা এক্সট্রা আলোচনা, আমি এখানে আলোচনাটা করতে চাই না। সেই ওজনগুলাকে আমরা এভাবে না শিখে সেটা যখন আলাদা শিখবো তখন আলাদা, ঠিক আছে। আমার কাছে যেহেতু আমি হেদায়েতুন নূহ বই থেকে তোমাদের পড়াচ্ছি এবং তোমাদের বই থেকেও পড়াচ্ছি, তো দেখা যাচ্ছে যে এখানে তোমাদের 6 প্রকারের ব্যাপারটা আসছে, তো এই ব্যাপারটা আমরা পরে আর 2 প্রকার শিখলেও হবে। তো আজ এ পর্যন্তই। এতটুকু তোমরা যদি ভালো করে একটু দেখে মনোযোগ দিয়ে পড়ো, খাতার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবে। তো পরবর্তী টপিক হচ্ছে আমাদের আদাদ, মানে এই সংখ্যা, বচন নিয়ে। তো আমরা পরবর্তীতে বচন, যেহেতু চ্যাপ্টারটা একটু বড়, এক একটা আলাদা টপিক করে দিব তোমাদের, যাতে করে কষ্ট না হয় ভিডিওগুলো পেতে, এবং আমি তো থাম্বনেইলে লিখিয়ে দিব কিভাবে হবে, এভাবে করে আমরা ইনশাল্লাহ সেটা শিখব। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।